আজকে রান্না এইবেলা করতে হবে না, তার কারণ কালকে বেশি করে করা ছিল। আজকে এবেলা যেহেতু রান্না নেই, সব জাল দিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিচ্ছি। রান্না না থাকলেও কি কাজের শেষ আছে বন্ধুরা, বলো? বাসন মাজা, এসব বাসনগুলো এবার তুলছি। এক পাজা বাসন বাসন মাজতে মাজতে হাতগুলো যেন তো খড়খড়ে হয়ে গেছে একদম। ভালোবাসার মানুষরা এই দৃশ্যটা দেখে আমার ওপর রেগে যাবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। চেহারার অবস্থা দেখো, এখন বেলা শেষে বিছানা পরিষ্কার করতে এসেছি, পুরো ঘুটে কুড়ানি কাঠকুড়ানির মতো লাগছে। দাদা জামা কাপড় জমেছে, ওয়াশিং মেশিনটা চালাবো করে হচ্ছিল না, তাই জন্য আজ দিলাম চালিয়ে। এবার ঝাড়ু পোছার টাইম হয়ে গেছে, এবার ঝাড় দেবো, মুছবো, তারপরে গিয়ে এবেলার মতন ছুটি। একটু আলো আছে অল্প, খুব সুন্দর হাওয়া। তো শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর। 12টা 5 বাজে, তাই এতক্ষণে এলাম আমি রান্নাঘরে। সকালে একটু চা করে গেছি। আজকে রান্না এইবেলা করতে হবে না, তার কারণ কালকে বেশি করে করা ছিল। আর মাথা টাথা তো মানে আমার তো চলছেই না, মাথা এত মাথা ঘুরছে। এত মাথা ঘুরছে। কালকে রান্না বান্না একটু নিজে একা করলে ধরো একটু বেশি সময় লাগে, মানে বলছি দেখো তোমাদের খবরটা আগে নেব। তো সেটা হচ্ছে, এটা চালালে একটু আওয়াজ হয়। কেমন আছো বন্ধুরা? আজকে বললাম 17ই ফেব্রুয়ারি, 12টা 5 তো বললাম, সব ভুলে যাচ্ছি জানো। আজ 17ই ফেব্রুয়ারি সোমবার, 12টা 5-এ তো শুরু করলাম, এখন 6-7 হয়ে গেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। দেখে নিই, অনেক বেলায় রান্না করেছি কালকে, 4টে বেজে গেছে আমাদের খেতে, কারণ আমি শুরু করেছিলাম দেরিতে। তারপরে কাল তো করেছিলাম জানো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সব সবজি কাটা, তারপর প্রত্যেকটা করা একা হাতে, অনেকটা বেলায় 12টায় প্রায় শুরু করেছিলাম, ওই জন্য সব দেরি। তারপরে আর কালকে এত শরীর খারাপ, তো কদিন থেকেই তো জানো এই টেস্টের পর থেকে আরও বেশি উইক, তো সেই জন্য কাজকর্ম সব করেছিল, করতে পারিনি। রাত্রিরে বাসন কটা মেজে রেখেছি, কিন্তু রান্নাঘর গ্যাস মোছা, তাক মোছা, এ করা কিচ্ছু, ঝাড় দেওয়া মোছা কিচ্ছু করতে পারিনি, যা তা অবস্থা হয়ে আছে ঘর। এখন তোমার ইয়ে করে এখন তোমার সব আস্তে আস্তে করে করবো, টলতে করছি। এই টলমল অবস্থাতেই বেলায় করেছি, তাও ভয় লাগে, মনে হয় কি নষ্ট হয়ে যায়নি তো, না ঠিক আছে, তবু আবার দাঁড়া আরেকটু দেখি। দুপুরেই খেয়ে নিতে হবে। মিস্টার চ্যাটার্জিকে দিয়ে দিতে হবে, মেয়ের জন্য আর রাখা যাবে না। মেয়ে টিফিন বক্স অফিসে ফেলে এসছে বলে আজকে টিফিন নিতে, তা নাহলে তো দিয়েই দিতাম সকালে। এটা মিস্টার চ্যাটার্জিকে দিয়ে দিতে হবে। চিলি চিকেনটা একদম ঠিক আছে, এটা মানে আর রাখা যাবে না, রাখলে এবার গোলমাল হয়ে যাবে, সেই জন্য এটাকে রাখা যাবে না। এটা খালি করে কড়াইটা ভিজতে দিয়ে দিতে হবে মাজার জন্য। এই কড়াইটা থাকলে দেখো চিলি চিকেনটা আছে এখন অনেকটা, বুঝছো? মানে এতটা মাথা ঘুরছে না, সবসময় রাত্রিরে বারবার ওয়াশরুম যেতে হয়, মানে উঠছি তো পড়ে যাচ্ছি, কোনো রকমে ধরে যাওয়া,
একদমই মানে। আর এসে তো করেছি, পরদিন চোখ দেখাতে গেছি, আবার হেঁটে হেঁটে ঘুরেছি, মানে একটুখানি মার্কেটিং ছিল সেটা দরকার, সেইগুলো হেঁটে 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 করেছি। তারপরে এসে তো শুয়েছি, যেই মাথা এবারে বনবন করে ঘুরছে, 5তলায় ওঠা নামা। যেদিন হলো সেদিনও তো বললাম, মানে এসে 5তলায় ওঠা, তারপরে এসে স্নান করে চা করা, রাতের ভাত করা, ডাল সিদ্ধ, মেয়ে বাসনগুলো মেজে দিয়েছিল। মনের জোর বলে তো, মনের জোরে চলি যাবি, তা না হলে ও চলার কথা না। যা আমার অবস্থা এখন, বারবার দিচ্ছে, এখনই খেয়ে নিতে হবে এটা। শুধু জল চেষ্টা পাচ্ছে, এত জল বেরিয়েছে সেদিন, আর জল আর ব্লাড কি পরিমাণ, কি যে কষ্টদায়ক, মানে প্রচণ্ড সহ্য শক্তি আমার বলে, তাও তাও একটু করেছি, মানে নাড়ি বুড়ি ছিঁড়ে বেরিয়ে আসছে মনে হচ্ছে। যারা করেছো জানো, আর যারা করোনি যেন কোনোদিন না করতে হয়। করে এবার সেগুলো সরিয়ে সব গ্যাস মুছবো ভালো করে, তারপর রান্নাঘরের কুটনো কাটনা ফেলা হয়নি সব করবো, ঝাড় দেবো, ঘরের বিছানা চাদর চালাবো, ঘর ঝাড় দেবো, মুছবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে চালাবো, দাঁড়াতেই পারছি না জানো, তারপরে করছি। তোমাকে দিয়ে দেবো খেতে, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও, ওয়েট। মাথা ফাথা তুলতে একবারে পারছি না। টেলে টেলে দিও না, দেখো একটু দেখো, এ নাও দেখো, আর একটু এইটুকু আছে দিয়ে দেবো নাকি? না এটুকু আর পারবো না, আর দেবো। আর একটু হলে দাও। মেয়ে খাবে না এসে? আচ্ছা ঠিক আছে, মেয়েকে দেবো না? আচ্ছা ঠিক আছে। তোমার এই জিনিসটাই, এই যে সব কিছু আমি নিজে আমি খাবো, আমি করবো, সব কাউকে দেবো না। আমাকে তো দাও না, আমাকে তো খাওয়া নিয়ে শোনাও, সেটা তো ঠিক আছে, মেয়েটা তো খাবে রে ভাই, এই জন্যই লাগে। আমি তো খাচ্ছি না, যে আমার খাওয়া নিয়ে চোখটাটা সবসময়, মেয়েটা খাবে সেটুকুও রাখতে দেবে না, অথচ নিয়ে তখন দেখা যাবে ফেলে দিচ্ছে, কিন্তু তা অন্য কাউকে খেতে দেবে না, ফেলে দেবে নিয়ে, কিন্তু অন্য কাউকে দেবে না। জল খাবো। উফ, বাবা। কালকে তেল ছিটেছে আমার গোটা গায়ে, ফটফট করে তেল ছিটেছে জানো, গোটা গায়ে, মানে বিনস আর মটরশুঁটি ভাজতে দিয়েছি, আর বার্স্ট পুরো, মানে এইখান থেকে মুখ, এই সাইড একদম তেলে ভরে গেছে। হ্যাঁ, ফোনে পর্যন্ত তেল গেছে। দাঁড়াও, এগুলো এরপরই সব ভিজতে দিই, বাসন মাজতে হবে সব। একটু জল ফ্রিজে রেখে একটু জল খেয়ে আসি, বুঝলে। রান্না তো আজ করাই ছিল, বললাম বন্ধুরা, রান্না সব জাল দিয়ে করে মিস্টার চ্যাটার্জিকে খেতে দিয়ে দিয়েছি। এবার গ্যাস পরিষ্কার করতে এসেছি, গ্যাস মুছে, গ্যাসের তাক মোছা, মোছা,
দেওয়াল সব কিছু মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে বাসন কোসন যা আছে সব মেজে ঘষে শেষে তোমার ঝাড় দেওয়া মোছা বিছানা টিছানা ঝাড়ার পর। তো রান্না না থাকলেও যে কাজ নেই বা সেটা থাকে না, কাজ তো থাকেই, কাজের শেষ নেই। তবে হ্যাঁ, রান্নাটা তো মেইন, অনেকটা সময় চলে যায় রান্নার পেছনে। কাজে রান্না না থাকলে সেই সময় অন্য কোনো কাজ করা যায়। তো যাই হোক, আজকে শরীরটা চলছে না বলে আর কোনো বাড়তি কাজ করিনি রান্না না করার কারণে। রোজকার যা কাজ করি তাই করেছি। বাসনগুলো এখানে মাজা ছিল, জল ঝরানো হয়ে গেছে, এবার ভেতরে সব তুলে দিলাম, দিয়ে এই জায়গাটাও মুছে নেব ভালো করে। তো প্রত্যেক দিন ওই ভিম লিকুইড না কি একটা নাম আমি দেখি অথচ ভুলে যাই, ভুলো মন তো একদম যখন দেখি। তো যাই হোক, ওই রকমই লিকুইড, সেইটা দিয়েই বাসন মাজি আর সেইটা দিয়েই আবার এগুলো সব মুছি। বাসন মাজার শেষ নাই, এক প্রস্ত মাজছি আবার এক প্রস্ত জমা হচ্ছে। বাসন মেজে মেজে হাতগুলো খড়খড়ে হয়ে গেছে জানো বন্ধুরা, কিন্তু নিজেরই আলিস্যি আর ইচ্ছা করে না বলে। তার না হলে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার মানে বডি লোশন সবই আছে, দিতেই পারি, কিন্তু তখন আর যখন এসে সব সেরে সুরে বসি না, তখন আর কিচ্ছু ইচ্ছে করে না। তখন মনে হয় চুপটি করে একটুখানি মানে বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে একটুখানি টিভিটা খুলে যা হয় তাই একটু দেখি, এই আর কিচ্ছু ইচ্ছে করে না তখন। নিজের মানে হাতের চর্চা, মুখের চর্চাই করতে মন চায় না, তো হাতের চর্চা। আবারও এখন মাথা ভর্তি তেল মেখে বসে আছি, যদিও এই তেলটা ঠান্ডা তেল নয়, নবরত্ন নয়, এটা কেয়াশেটের এমনি তেল। যাই হোক, আসার সময় হাতের পাঁচ তেল একটু লাগবেই, কারণ আমি জানি মাথায় কষ্ট হয় তেল না মাখলে। তো সেই জন্য নিয়ে এসেছি, তাই সেই তেল মেখেই বসে আছি। এই তেল মেখেই বাইরে বেরোচ্ছি, এই তেল মেখেই চোখ দেখাতে গেলাম, এই তেল মেখেই সব জায়গায় ঘুরছি। তো যাই হোক, কিন্তু এখন কিন্তু তারা বলবে না, যারা আমি একটু ডার্ক লিপস্টিক পরলে কত কথা বলে বা একটু পরিপাটি হয়ে বেরোলে কত কথা বলে, তারা কিন্তু এখন বলবে না যে মা মাথা ভর্তি তেল নিয়ে বেরোচ্ছেন, কীরকম লাগছে। না না, তখন না, নিন্দা করবার জন্যই তারা আছে। তারা আসলে কি আর করা যাবে, আমাকে একটু বেশিই ভালোবাসে, সেই জন্যই বোধহয় এতই করে। দেখো, আমি বিছানার কাজ করতে করতে রাধাদি ভিডিও কল করেছিল। রাধাদির নাতি কি মিষ্টি সুইট, দিদা দিদা করে কতক্ষণ কথা বললো। দাদু কোথায় বললে, দাদুর সঙ্গেও কথা বললো। তো যাই হোক, এই বিছানার ঝাড়াঝুড়ি করে দেখো আবার তেল মাথা গুটিয়ে নিলাম। এইবারের দৃশ্যটা দেখে আমার ভালোবাসার মানুষরা ক্ষেপে বোম হয়ে যাবে। ওই যে সেই লোকের নখ কেটে দিতে হচ্ছে, নখটাও তো কাটতে পারে না, হাতের নখ কেটে দেওয়ার পর আবার বলছে পায়েরটা কেটে দাও, এবং সেটা জোরের সঙ্গে দিতেই হবে। কেন কেটে দিই বলো তো? কেটে দিতে বাধ্য হই। এই দেখো, জামা কাপড়গুলো ছিল সেগুলো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এবার ঘর ঝাড় দিতে এসেছি। তো যেটা বলছিলাম, নখ কেটে দিতে বাধ্য হই, তা নাহলে এত বড় বড় নখ দেখতে নিজেদেরই তো খারাপ লাগে। এক গাল দাড়ি আর হাতে বড় বড় নখ, এইরকম মানুষকে নিয়ে বেরোতে কীরকম লাগে বলো তো? তাই নিজের স্বার্থেই বাধ্য হই নখ কেটে দিতে, তা না হলে ওরকম নখ নিয়ে কখন হাতে আমাকেই খিমচে দেবে তার কোনো ঠিক ঠিকানা আছে? আর তাছাড়া ভীষণ ঘেন্না করে, এরকমভাবে থাকা যায় নাকি? একজন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে না, এটা ভাবাই যায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজলো 6:40। এলাম এখন, অন্ধকার হয়ে হয়ে আসছে, তাও একটু আলো আছে অল্প, খুব সুন্দর হাওয়া। তো কতদিন আর এখানে উপভোগ করতে পারবো জানি না, এবার ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আসলে মিস্টার চ্যাটার্জি মানে ভীষণভাবে মানে চলে যাওয়ার জন্য এ করছেন। আমি বলছি আমরা টিকিট কেটে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি, তা না, না আমি না নিয়ে গেলে তো যেতে পারবে না, থাকা হবে না। আমার ট্রিটমেন্টটাও পুরোপুরি, যেহেতু আমার কিডনিটা দেখাতে হবে, সুগারের জন্য দেখাতে হবে, তো সেখানে মানে ভীষণভাবে এ করছেন। কোনো কারণ কিন্তু নেই, ছুটি আছে, ছুটি ওনার হেড স্যারের সঙ্গেও কথা বলেছেন, বললেন যে ছুটি আছে, আপনি ছুটি নিয়ে চিন্তা করবেন না, আপনি পুরো ট্রিটমেন্ট করে তবে আসুন। এটা তো এত দূরে বারবার যাওয়া আসা যায় না, কিন্তু তারপরেও
মানে একবার বলছে 22 তারিখে, একবার বলছে 23 তারিখে চলে যাবো, একবার বলছে 25 তারিখে, মানে এইরকম করছে। এভাবে হলে তো ধরো আমার সম্ভব নয়, মানে আমার কমপ্লিট, আমার যদি যেটা কোলনেরটা, যেটা সুগারের জন্যই কোলনের সমস্যা এবং সেটার কিডনি এফেক্ট হচ্ছে, লিভার এফেক্ট হচ্ছে, এগুলো তো দেখাতে হবে, তাহলে তো আমার কিছুই হলো না, মানে পুরোটা ট্রিটমেন্টটা তো শেষ হলো না। আমি যদি সুগারটা না করে চলে যাই এবং কিডনিটা যদি না দেখায়, কিডনি যেহেতু এফেক্ট শুরু হয়েছে, চোখটা তো বললামই, ডান চোখটা সেই চোখে চশমা করতে দিয়ে এসেছি, সেই চশমা নেবারও নেই, মানে চলে যাও তো তার আগে চশমা থাকুক, এরকম একটা ব্যাপার। তাই মানে আমার ভালো থাকার হলো না এই জীবনে, আর ভালো থাকা হবে না, কারণ কোথায় কোথায় থাকবো ভালো, কোথাওই আমার ভালো থাকা হবে না। যখন মানুষ নিজেকে সহজলভ্য করে তোলে না কাছের মানুষদের কাছেই, তখন তারা সবাই তো তাকে টেকেন ফর গ্রান্টেড করে নেয় এবং তখন তারা তাদের ইচ্ছে মতোই চালনা করে। তখন সেই মানুষটি নিজের ভালো থাকাটা আর হয় না। এবার তোমরা বলতে পারো, কেন তুমি জোর করে থাকছো না? আমি পারিনি, আমার অক্ষমতা, আমি পারছি না, আমার অক্ষমতার জন্যই তো সবাই সুযোগটা নিয়ে নাও, তাই না? সবাই সুযোগ নিল, সবাই আমাকে ব্যবহার করলো, সবাই যদৃচ্ছ অসম্মান অপমান করলো এবং স্টিল করে যাচ্ছে। কী করব, কী করার আছে আমার কিছু করার নেই। তো চলে গেলে এরপর হ্যাঁ, আমি হয়তো আর ব্যাঙ্গালোর আর আসবো না, কারণ এইরকম এসে মানে তার নাচানোতে নাচতে হয় তো, আমাকে একাও আসতে দেবে না, বা এলেও এভাবে ট্রিটমেন্ট যদি না করেই যেতে হয়, তাহলে শুধু আমার তো এখানে এসে লাভ নেই কোনো, তাই না? টাকা পয়সা খরচ করে, এবং আমার নিজস্ব টাকা পয়সা, আমার পুড়িয়ে গেলে আমাকে দেখার কেউ তো থাকবে না, আমার টাকা পয়সা যদি চলে যায় তখন আমাকে রাস্তাতে দাঁড়াতে হবে, তো সেটা তো হয় না কখনোই, সেটা হয় না, আবার হতেও পারে, কিছুই বলা যায় না। যাই হোক, এটাই যে এরকম। তো এরপর আমি আর আসবো না কোনো দিন, এটা আমারই ইচ্ছে নেই, ভগবান না করুন আর কোনো দিন আমাকে আসতে হয় ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য, কারণ ট্রিটমেন্ট দরকার নেই। ট্রিটমেন্ট হওয়ার হলে ওখানে বহরমপুরে যেমন হবে তেমন হবে, আর তা না হলে সেটাও যদি না হয় সেটাও হবে না, পড়ে থেকে ওভাবেই যাব। মানে করা যাচ্ছে না, প্রত্যেকটা মুহূর্ত মানে কিছুতেই নিজের সব কিছু হবে, নিজের সব কিছু খাওয়া দাওয়া আরাম আয়েশ এত কিছু এভাবে যত্ন করে রান্না করে দেওয়ার পরেও বলে, কী রান্না তুমি করতে পারো, তোমার থেকে সব মহিলারা রান্না করতে জানে, তুমি কি রান্না করতে জানো? তুমি তো রান্নাই করো না। বাড়িতে এত দীর্ঘ বছর রান্না করেছি, এখন বাড়িতে রান্না করি না। উনি বাজার যান না এবং কাউকে দিয়ে করাবেন না, মন্টুকে দিয়ে মাছ আনাতে দেবেন না যে চুরি করে নিচ্ছে, সবাইকে সন্দেহ। আমি রান্না করবো না, কথা বলিনি। তারপরেও বলছে যে সবাই তোমার থেকে, মানে পরস্ত্রী, সব পরস্ত্রীরা অসম্ভব ভালো ওনার কাছে, তাদের সঙ্গে উনি কথা বলতে ভীষণ পছন্দ করেন, মানে সবসময় অবভিয়াসলি পরিচিত হোক অপরিচিত হোক কথা বলেন, ভীষণ ভালোবাসেন কথা বলতে, এক্সেপ্ট মি, আমার সঙ্গে ছাড়া অন্য সব স্ত্রী, মানে মহিলা যারা পরস্ত্রী, তাদের মতন গুণী কেউ নেই, তাদের মতো ভালো কেউ নেই। তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে ওনার সময় কাটাতে ভালো লাগে, কথা বলে গল্প করে, কিন্তু আমার সঙ্গে কথা বলতে, আমাকে কথা বলতে গেলেই বাজে কথা, আমি কত খারাপ, আমি কি রান্না জানি না, আমি এগুলো কি রান্না হচ্ছে? হ্যাঁ, এগুলো কি রান্না? এতই জঘন্য, অথচ চেয়ে খাচ্ছেন 4বার দিনে। তারপরে তাকে আবার অর্ডার দিয়ে খাবার আনাতে হচ্ছে, বাইরের খাবার খাচ্ছেন, ঘরের খাবার খাচ্ছেন, সব কিছু। এভাবে সত্যি আর ভালো লাগে না। সন্ধ্যাবেলা এইটুকু সময় এলাম, আবার জানি না, টিকিটটা কেটে ফেলতে হবে হয়তো হবে, আর হবে না দেখানো, হয়তো কিডনি বা সুগার, তার মানে পুরোটা ব্যর্থ হয়ে গেল। এ কদিনের যে দৌড়ঝাঁপ হসপিটালে না, সেটা ব্যর্থ হয়ে গেল, কারণ সুগারের মেডিসিন বন্ধ করে দিয়েছেন। একটা যে মেডিসিনের কারণে হচ্ছে, মেডিসিনটা ঠিক হচ্ছে না, এবং সুগারের কারণে যেহেতু অন্য মেডিসিন চেঞ্জ করবেন, আবারও তো বলছি মেডিসিন দেবেন না, ইনসুলিন দেবেন, সেটা তো ডাক্তারই ঠিক করবেন, আর কিডনিটাও সেটাও তো ডাক্তারই দেখেই বলবেন না। উনি ভাবছেন যে
ট্রিটমেন্টটা বন্ধ করে দিতে পারলে টাকা আমার হলেও সেই টাকাগুলো উনি কবজা করতে পারবেন, এবং ট্রিটমেন্ট না হলে আস্তে আস্তে তো আমার দিন ঘনিয়ে আসবেই, এবং যত দ্রুত ঘনিয়ে আসুক সেটাই উনি চাইছেন, ভীষণভাবে চাইছেন। এত নিতে পারছি না, আর নেওয়া যাচ্ছে না। নিতে বলবে তোমরা নিয়েই তো যাচ্ছ, 29 বছর ধরে তো নিয়েই যাচ্ছে, কিন্তু কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। আমি আমাকে ছাড়বে না, আর কেউ ওনাকে দেখবে না আমি ছাড়া, এবং আমাকে টর্চার করবে, মারধর গালিগালাজ করবে, তারপরেও আমাকে দেখতে হবে, কারণ আর কেউ দেখবে না, আমাকেই দেখতে হবে। এবং তারা সবাই প্রেশারাইজ করবে আমাকেই দেখতে, আমি বাধ্য, সবাই প্রেশারাইজ করবে যে আমিই বাধ্য দেখতে। যাই হোক, থাকতে আমিও চাই না, আমিও আর সত্যি কথা বলতে কি, আমিও আর এই জীবনটা আমিও আর চাই না, এই জীবনে আমিও আর থাকতে চাই না, কিন্তু ওই যে হাতে তো নেই, যেদিন আসবে সেদিন যাব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বকবকানি শেষ করলাম, ভালো লাগে না তাই বলে ফেলি হয়তো। পাশে থেকো তোমরা, ভালো লাগলে কমেন্ট করো, লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইটুকু নিয়েই বেঁচে আছি গো, আর কিচ্ছু নেই জীবনে, তোমাদের নিয়েই বেঁচে আছি, তোমাদের সঙ্গে কথা বলি। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, ব্লগগুলো দেখতে থেকো।